এই হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, কান খাড়া করে শুনেন মুসলমান, হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে আলেমরা বন্ধ করে দেয়, বেশি দিন সময় বাকি না, তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তানের মতো ভাগ্য বাংলাদেশে হবে, ঠিক না ঠিক? যেই যুবকেরা মাদ্রাসায় পড়ে তারা মদখোর হয় না, তারা জেনা ব্যভিচার করে না, তারা ধর্ষণ করে না। সুতরাং কোরআনের সাথে লেগে থাকা যুবকদেরকেও যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। কোরআনের সাথে যদি তোমার সময়টা ব্যবহার হয়, দিন প্রচারের জন্য যদি তোমার পাটা ধুলায় দূষরিত হয়, দিনের জন্য যদি তুমি বের হয়ে যাও, সাআ মিনান নাহার, দিনের কোন একটা অংশে যদি তুমি দিন শিখার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পায়ের ভিতরে যদি ধুলি বালিগুলা লাগে, এই ধুলি বালির জন্য যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানাবেন তিনি কি? শুধু জান্নাতি বানাবেন না, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? চিল্লায়ে বলতে হবে তিনি কে? ইসলামের পক্ষে আমি আমার জীবন দিয়ে দিব, কালেমার বিজয়ের জন্য জীবন দেব, সময় দিব, শ্রম দিব, মেধা দিব, রক্ত দিব, এরপরও কালেমার পথ ছাড়ব না, ঠিক না বেঠিক? এটার নাম আমার চেতনা। এই চেতনা যদি আমার আপনার সঙ্গে থাকে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো। সূরাটার নাম সূরাতুল আসর। কি নাম? সবাই বলেন কি নাম? সূরা আসর এমন একটা ছোট্ট সূরা, আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা। মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা শব্দ দিয়েছেন, 70টা অক্ষর দিয়েছেন। 14টা শব্দ, 70টা অক্ষর, 3টি আয়াত, 103 নম্বর সূরা। সূরা আসরের বক্তব্যের ভিতরে এমন কিছু দিয়েছেন, গোটা কোরআন আল কারীমের ভিতরে আর যদি কোন সূরা নাযিল করা না হতো, 113টি সূরা যদি আল্লাহ নাও দিতেন, একটি সূরা যদি দিতেন, সূরাটার নাম সূরা আসর। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই একটি সূরা যদি মানুষ মেনে চলতো, একটি সূরা দিয়ে যিনি মানুষের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতেন তিনি কি? সূরাটার দাম কম না বেশি? নাজিল হয়েছে মক্কায়। আয়াত রয়েছে কয়টি? হুজুর এগুলো মুখস্থ করার জন্য তো মাহফিলে আসি না, এরকম শ্রোতা আসেনি? একটা শ্রোতা আজকের মাহফিলে এরকম থাকবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াজের মধ্যে আমরা এমন অবস্থা ওয়াজের মধ্যে এনেছি, স্টেজে এই জন্য সাহস করছে একজন এফডিসির যে স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটার, ওই লোকটা আবার নিজেই মেকআপ ম্যান, আবার নিজে নাকি কোরআনে হাফেজ, আবার এই লোকটাই নাকি অভিনেতা। এই সব অভিনয় করতে করতে এসে কোরআনের মাহফিলে অভিনয় করতে এসে গণধুলায় খেলো। দেখছেন নি আপনারা? মাফলার দিয়ে এই পর্যন্ত আটকে রাখছে। কথা বলতে গিয়ে যখন হঠাৎ করে প্যাঁচ লাগাই ফেলছে, পাশের চেয়ারম্যান সাহেবের মতো যারা যিনি বুদ্ধিমান একজন বসা ছিল, উনি বলল, এ হুজুর আপনি কি আসলে অমুক হুজুর? আমি তো বহুত ওয়াজে গিয়েছি, আমারও তো ওয়াজ অনেক মুখস্থ আছে, কিন্তু আমি কি বক্তা হব নাকি? আমার তো মনে হয় আপনি বক্তা না। বলি চেয়ারম্যান সাহেবের একটু সন্দেহ হইলো, মাফলারটা সরাইলো, দেখে ক্লিন শেভ। এরপরে শুরু হইলো মার, যদিও মারটার পক্ষে আমি না, কারণ শত হইলেও তো সেই চেয়ারটায় বসে পড়ছে, এই জন্য মারটা না দেওয়াই দরকার ছিল। কিন্তু যতদূর পারা তাকে অপমান করা দরকার ছিল, যাতে করে এই সাহস আর কেউ করতে না পারে, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে প্রায় 6 লক্ষ করছি,
কোরআনের এই সুন্দরতম মুতাবাররাক আয়োজনকে ধ্বংস করার জন্য এখন বক্তা বানানো হয় ওই এফডিসির এমন হাঁটু ভাঙা অভিনেতা। এরপরে বক্তা বানানো হয় ওই মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। আচ্ছা, মহিলা থেকে পুরুষ হয়েছে, এজন্য কি তার ওয়াজ করা লাগবে? এরপরে ওয়াজ করার জন্য আনা হয় নৌ মুসলিম। আচ্ছা, যে নৌ মুসলিম হয়েছে নিয়ামত দিয়েছে কি? আল্লাহ। এজন্য আপনার ওয়াজ করা লাগবে? আপনি যদি পড়াশোনা করেন, ইলমে দ্বীন শিক্ষা করেন, সব যদি আপনি বুঝেন, তারপরে আপনি ওয়াজ করতে আসেন, কিন্তু দ্বীনি জ্ঞান ছাড়া যদি আপনি ওয়াজ করতে আসেন, ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, উচিত হচ্ছে তাকে ওই মাহফিলে, তাকে অবশ্যই ওই মাহফিলে জায়গা না দেওয়া। ঠিক না বেঠিক? দুঃখজনক সত্য, আমরা ওয়াজ মাহফিলটাকে নিয়ামত মনে করছি না। এজন্য আমরা শিশু বক্তাকে হাইলাইটস করি, এমন বক্তাকে এনে মাহফিলে বসিয়ে দেই যাকে কুলে করে আনা হয়েছে, যার উপরে শরীয়ত অর্পিত হয় নাই। ওই শরীয়ত অর্পিত যার উপরে হয় নাই, ওই ছোট্ট শিশু বক্তার কথায় কেমন করে প্রভাবিত হবে? যার নিজের শরীয়ত মানার বয়স হয় নাই, তার কথা কেন আপনি শুনবেন? ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশের অঙ্গনটাকে নিয়ামত মনে করা দরকার। আজকের এখানে যারা বসেছি, খুব হিসাব করে কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাব, পড়ি ইনশাআল্লাহ। ইস্যুর পরে ইস্যু তৈরি হচ্ছে। তাকায় দেখেন, হঠাৎ করে মাওলানা এম হাসিবুর রহমানের গাড়ির মধ্যে হামলা চালানো হয়েছে, তাকে পর্যন্ত গালমন্দ করা হয়েছে, শ্রোতাদেরকে গালমন্দ করা হয়েছে। ঠিক না বেঠিক? যেতে নাতে যেতেই পরের দিন এই বাংলাদেশে প্রথিত যশা একজন আলেমে দ্বীন, এই বাংলাদেশের রণতুর্যবাদক একজন আলেমে দ্বীন, জাতিকে যিনি জাগিয়ে তুলেছিলেন এমন একজন আলেমে দ্বীন, মরহুম মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই জসিম সাহেবকে, মাওলানা জসিম হাফিজাহুল্লাহ, উনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা রক্ত ঝরেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিচার আমরা পাই নাই। ঠিক না বেঠিক? এরপরে আমরা দেখেছি নতুন করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি বহরের মধ্যে হামলা চালানো হয়েছে। উনার পা গুলো নড়তেছে, এমন ভাবে উনাকে আঘাত করেছে, যদি এই আঘাতের যদি বিচার করা না হয়, তাওহীদি জনতা বসে থাকবে না। ঠিক না বেঠিক? আজকে দেখেন, মতের ভিন্নতা থাকতে পারে, এই ভিন্নতার কারণে যদি আপনি মনে করেন উনি মার খাচ্ছে, আমি মার খাবো না, মস্ত বড় ভুল আপনি করলেন। আগামী দিন আপনার জন্য কণ্টকাকীর্ণ হবে, লিখে রাখেন। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিব, কষ্ট হবে না? থাক, দিব। আমি প্রায় মাহফিলে দিই, আজকের মাহফিলও দিয়ে ফেলি। উদাহরণটা হচ্ছে, এই বনের ভিতরে গরু ছিল 3টা। কয়টা? আর উল্টা দিকে বাঘ ছিল 1টা। বাঘ হচ্ছে জালেম, গরুরা হচ্ছে মাজলুম। কিন্তু মাজলুম হলেও গরুরা যখন ঐক্যবদ্ধ ছিল, তখন বাঘ হামলা করতে পারে নাই। তো বাঘ খুব কৌশল করে এসে চুক্তি করলো, ভাই আসো, তোমরা আমরা মিলেমিশে থাকি। কিন্তু জালেমের চুক্তি ভঙ্গ করতে কি সময় লাগে? জালেম চুক্তি ভঙ্গ করার ক্ষেত্রে খুব কৌশলী হয়। বাঘ খুব কৌশল করে এসে বলল যে, তোমরা 3জন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটু তাকায় দেখো, লাল গরু আর ওই কালো গরুর সঙ্গে চুক্তি করলো, তোমাদের 2জনের কালারটা কি সুন্দর, একজনে লাল একজনে কালা। ওই সাদা যে গরুটা, এই গরুটার দিকে তাকালে খুব ঘৃণা হয়, এক কাজ কর, তারে মেরে খেয়ে ফেল। তো গরু বলতেছে, আমরা কেমনে মেরে খাই, একসাথে চলি ফিরি, আপনি মেরে খান। প্রথম দিন খাওয়া শেষ, কোনটা? জোরে কোন, কোনটা? পরের দিন আসছে, আইসা কালোটাকে বলতেছে, তোর কালার কি সুন্দর, তুই কালা, মিসমিসে কালা, কি সুন্দর কালার, এক কাজ কর, ওই লালডারে মেরে খা, একসাথে চলি, কেমনে খাই, আপনি মেরে খান।
পরের দিন শেষ। কোন কালার? কোন কালার? লাল। বাকি আছে এরপরের দিন গিয়ে কালাটারে ধরছে। তোর তো এখন বনেই থাকার অধিকার নাই, তুই একলা একলা বনে থাকবি, এটাও কি হয়? তো এতক্ষণে গিয়া কালাটার হুশ আসছে। কালাটা এখন বলতেছে, আমি জানতাম যে তুমি একদিন না একদিন আমারে মেরে খাবা, আজকে কিংবা কাল, আজকে কিংবা কাল। তো এইটা ঘটার আগেই আমি একটু পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে আমি নেমে যাই, তারপরে আমারে খেও। ওইখানে গিয়ে ওই কালো গরুটা বলতেছে, উকিল তু ইয়াউমান ইয়াউমা সাউরিল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন কালো গরুটাকে নয়, যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে ওই দিনই আমাকে খেয়ে ফেলা হয়েছে। এখনো যদি আমরা না বুঝি, একজন আলেমকে যদি আঘাত করা হয় গোটা বাংলার সকল আলেমকে আঘাত করা হয়, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা সজাগ হতে হবে। আজকে সময় নিয়ে কথা বলবো। যদি সময়ের ব্যাপারে আমরা সজাগ হতে পারি, যিনি বিজয় দান করবেন তিনি কে? বলেন তো। এই সময় নামক সূরার ভিতরে আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, শব্দ আছে সবাই জানি না হুজুর কয়টা? সবাই বলতে হবে কয়টা? আর অক্ষর আছে কয়টা? আচ্ছা, আমি যে আপনাদেরকে শব্দ বলালাম, অক্ষর বলালাম, আয়াত বলালাম, এত কিছু বলে আপনাদেরকে কষ্ট দেওয়ালাম কেন? এই জন্য কষ্ট দেওয়ালাম, একটা ছোট্ট সূরার ভিতরে ৭০টা অক্ষর আছে। এই অক্ষরের খবরও মুমিনদের অন্তরের ভিতরে আছে না নেই? এমন এক ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ছোট্ট একটা সূরা নিয়ে যদি কাফেররা চ্যালেঞ্জ করে, ৩ আয়াতের একটি সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট্ট একটা সূরা, মাত্র ৩টা আয়াত, ১৪টি শব্দ, ৭০টি অক্ষর যে সূরার ভিতরে আছে। মক্কায় অবতীর্ণ হয়েছে এমন একটি সূরা নিয়ে যদি গবেষণা শুরু করে, এই সূরার মোকাবেলায় গোটা কাফের সম্প্রদায় মিলে এমন একটা সূরা দেখাতে পারবে না, ঠিক না বেঠিক? এই সূরা আল কারিমা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন সময় নিয়ে, কারণ সময়ের পরিবর্তনে জালেম জালেম হয়ে যায়, জুলুম নির্যাতন করা শুরু করে। জালেম মনে করে জীবনে কোনো দিনের জন্য ক্ষমতা তার কাছ থেকে চলে যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যিনি মানুষগুলোকে সময় দান করেন, নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার জন্য দান করেন। এই ক্ষমতা যারা অপব্যবহার করবে, আল্লাহ যখন নির্দিষ্ট সময়ে পার হবে, যখন তিনি টেনে ধরবেন, তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওই মালিকের ধরা বড় কঠিন, বড় কঠিন, তিনি ধরলে কেউ পার পাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ কসম করলেন কিসের নামে? সবাই একটু বলেন কিসের নামে? সময়ের কথা বলতে গিয়ে আল্লাহ আজাল বলতে পারতেন, ওয়াল আজাল। আল্লাহ ওয়াস-সাআ বলতে পারতেন, ওয়ান নাহার বলতে পারতেন, ওয়াল ফাজর বলতে পারতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা না বলে ওয়াল আসর সময়ের কথা বলে আসরুন কেন ব্যবহার করলেন? মনোযোগ আছে আপনাদের?
আসরুন কেন ব্যবহার করলেন? মালটা কি? যখন মালটা যে আমরা খাই, এই মালটা যখন নিংড়ানো হয়, গেন্ডারি যখন নিংড়ানো হয়, যেই শরবত বের হয়ে আসে, জীবন নামক সূর্যটা ডলতে 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 একটা পর্যায়ে ডুবে যাবে। আপনার শৈশব পার হয়ে যাবে হেলায় খেলায়, যৌবনটা পার হয়ে যাবে অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকবে বৃদ্ধ বেলা। আল্লাহ আমাকে আপনাকে মনে করা দিচ্ছে, ও আমার গোলাম, চিন্তা করে দেখো, মনে করে দেখো, জীবনের বৃদ্ধ বেলা চলে আসবে। ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিসলিশ শামস, সূর্য যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতে ডলতে ডুবে যাবে। জীবন নামক সূর্যটা একদিন হারায়া যাবে, তুমি একদিন নিশ্চিহ্ন হয়ে যাবা, স্মৃতি হয়ে যাবা। এজন্য যিনি সময়ের কসম করে সময়কে গুরুত্ব দেওয়ার কথা বুঝাইয়া দিলেন, তিনি কি? ইল্লাম তাকতা কাতা, আপনি যদি সময়কে কর্তন করতে না পারেন, সময় কিন্তু আপনাকে কেটে দিবে। সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময়ের মহাস্রোতে আপনি হারায়া যাবেন, আপনি একদিন স্মৃতি হয়ে যাবেন। যদি আপনি স্মরণীয় হয়ে থাকতে চান, সময়কে কাজে লাগান, যিনি স্মরণীয় বানায় দিবেন তিনি কি? আমরা কসম করি কখনো চোখ ধরে, কিন্তু আপনারা কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখান। একজন হাত তুলছে। এবার দেখতে চাই কারা কারা 80% শুনে হাত তুলেন। 80% শুনে কারা যাবেন? হাত তুলেন। একজন হাত তুলছে, যে 80% শুনে চলে যাও। এবার 100% কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাত নামান। মাশাআল্লাহ, একজন তাকবীর দিছে। কার নামে? আল্লাহর নামে বরত্বের ঘোষণা আমরা দিব তো সব সময়? জোরে বলেন, দিব তো সব সময়? কোনো অসুবিধা নাই তো? আয়াত আছে কয়টা? সবাই বলতে হবে কয়টা? শব্দ আছে, অক্ষর আছে। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ছোট্ট এই সূরার ভিতরে কসম করলেন সময়ের নামে। আমি আপনি কসম করি, কখনো চোখ ধরে, কখনো মাথা ধরে, এমন কি অনেকে কসম করে আল কোরআন আল কারীম মাথার মধ্যে নিয়ে। এমন বেকুব আছে না নাই? হুজুর কোরআন ধরি কই, জীবনে কাম করি না হুজুর, মাথার ওসে দিয়ে নিলেন, এরকম লোক আছে না নাই? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কসমের জন্য দেয় নাই। এই কোরআন দিয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। মানুষগুলো অন্ধকারের ভিতরে থাকবে, এই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যিনি কিতাব নাযিল করেছেন তিনি কে? চিল্লায়ে বলতে হবে কে? আমরা ছিলাম অন্ধকারের ভিতরে, অন্ধকার সমূহ, সেখান থেকে আলোর ভিতরে আনার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। এই কোরআন মাথায় নিয়ে কসম করা জায়েজ না নাজায়েজ? সবাই ফতোয়া দেন, জায়েজ না নাজায়েজ? খাজা বাবার নামে কসম করা জায়েজ না নাজায়েজ? মাজারের নামে কসম করা জায়েজ না নাজায়েজ? কোন পীরের নামে কসম করা জায়েজ না নাজায়েজ? অনেকে স্ত্রীর চোখ ধরে বলে যে তোমার চোখ ধরে কইছি বউ, এই কাজ করি নাই। মনে মনে চিন্তা থাকে, হুজুর চোখ গেলে স্ত্রীতে যাবে, আমার কি? আসলে এই চোখ ধরে কসম করাও না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখায় দিয়ে গেলেন, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। যদি কেউ তোমরা কসম করতে চাও, একমাত্র শুধুমাত্র কসম হবে কার নামে?
আরো আওয়াজ করে বলেন কার নামে? সে আল্লাহর নামে একটু কসম করে বলি তো, আল্লাহু আকবার। বলেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আগামী দিনের বিজয় হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আগামী দিনের বিজয় যিনি দান করবেন তিনি কি? কসম হবে কার নামে? কসম হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন নামে কসম করা যাবে? আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন নামে কসম করা যাবে? হ্যাঁ, নড়াচড়া করা যাবে না, মেহেরবানি করে। আমি আগেই বলছি, মেহমান যিনি আছে ওনার ব্যস্ততা আছে, উনি চলে যাক, অসুবিধা নেই। কিন্তু পরের জন এসে চুপচাপ বসে পড়তে হবে। কয়জন যদি কোন উঠেন উঠেন উঠেন, মাহফিল কিন্তু একটু পরে শেষ। একেবারে নড়াচড়া বন্ধ। আছেন তো আপনারা? মাত্র 3টি আয়াত, 14টি শব্দ, 70টি অক্ষর দিয়ে এমন একটি সূরা নাযিল করলেন। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সঙ্গে দেখা করতেন, বিদায় নেওয়ার সময় সূরা আসর পড়তেন, সালাম বিনিময়ের মধ্য দিয়ে বিদায় হতো। তাদের স্মরণে চলে আসতো সময়গুলা চলে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করতে হবে, যিনি শিখিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ প্রথমেই কসম করলেন আসরুন বলে। আসরুন মানে সময়। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে অল্প সময়টা থাকে, সূর্য যেমন পশ্চিম আকাশে ডলতে থাকে, একটা পর্যায়ে সূর্য যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডুবে যাবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে ঘুমায় যেতে হবে। ইন্তেকালের কিছুদিন পূর্বে নবীজি আমার চলে গেলেন উহুদ প্রান্তে, যেখানে আমির হামজা শুয়ে আছে, যেখানে হানজালার মতো সাহাবী শুয়ে আছে, যেখানে মুসআব বিন উমাইরের মতো শহীদ সাহাবী শুয়ে আছে, যেখানে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী শুয়ে আছে। আল্লাহর নবী ওই প্রান্তে চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون। ও কবরবাসীরা রে, অন্ধকার কবরে যারা ঘুমিয়ে আছো, উহুদ প্রান্তে যারা শহীদ হয়ে শুয়ে আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর ওয়াদা গুলা তোমরা পেয়েছো, আমি নবী আল্লাহর ওয়াদা গুলা দেখব। আর বেশি দিন দুনিয়াতে বাকি নয়, আমি নবীও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। নবী আমার এর কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিলেন, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেলেন নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন আমার ভাইরা, সময়টাকে নবী কেমন ভাবে কাজে লাগিয়েছেন। ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামকে নবীজি ডাকলেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, ফালিয়াতাস মিন্নি قبل القصاص يوم القيامة। কিয়ামতের ভয়াবহ সময় আসার আগে এখনই আমার উপরে প্রতিশোধ নাও, সেদিন যেন জবাব দিতে না হয়। দুনিয়ার জীবনে প্রতিশোধ না,
নবীজি সময় ফুরিয়ে যাওয়ার আগে এত পরিমাণ সময়ের গুরুত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ প্রথমেই কসম করলেন সময়। আল্লাহর চাইতে বড় কেউ নাই। ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ। আমরা যদি কসম করি কোন পীরের নামে না, মাজারের নামে না, কোন গাছের নামে না, কোন মাছের নামে না, চোখের নামে নয়, মাথার নামে না, একমাত্র কসম করা লাগবে যার নামে, তিনি কে? এরপরই আমার আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষগুলা ক্ষতির ভিতরে আছে, নিশ্চয় ক্ষতির ভিতরে রয়েছে। ইন্না বলা হলো শুরুতে তাকিদ দেওয়ার জন্য, এরপরে আল ইনসান বলা হয়েছে, এখানেও আরেকবার তাকিদ দেওয়া হলো, এরপরে লাফি খুসর বলা হয়েছে। অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে। যারা রাজনীতি করতেছে তারা ক্ষতির ভিতরে আছে, যারা ব্যবসা করছে তারা ক্ষতির ভিতরে আছে, যে অবস্থানে আছে ক্ষতির ভিতরে আছে। চারটা কাজ করলে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? কয়টা কাজ? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট না হলে মাহফিলটা মাঝে মাঝে দেখতেছি একটু এলোমেলো লাগতেছে, কেন জানি, আল্লাহ জানে। আজকে কিল্লে জানি মাহফিলে ভাল লাগেন না। কয়জন একবার কথা কর হোলাইন, এগুলোর সামনে বসে এগুলো উঠি যায়, এগুলোর কি কাম? হ্যাঁ, তিগুন্ডি কিল্লে সামনে দিলেন কর। ও হেতারা সকালে বক্তব্য যাবে তো কিল্লে হেতারা হিসেবে না থাকবে। আচ্ছা, অসুবিধা নেই, জোরে কর আল্লাহু আকবার। সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। এখন ক্ষতি কোন পথে একটু হিসাব করে দেখেন। যে লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করছে ওই লোকটা ক্ষতির ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে? কত বড় ক্ষতির ভিতরে আছে। মানুষ ঘুষ খায় গোপনে, জেনা করে গোপনে, মদ খায় গোপনে, ঠিক কিনা? সব অন্যায় করলেন গোপনে। আর শিরকের মতো মারাত্মক অপরাধ আর নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই মারাত্মক অপরাধ আপনি করলেন প্রকাশ্যে। এজন্য আল্লাহ বলেন তোর চাইতে বড় জালেম আর কেউ নাই। যে লোকটা শিরিক করে তাকে যিনি বড় জালেম বলেছেন তিনি কে? এই যে গতকাল ভ্যালেন্টাইন্স ডে পালিত হলো, আমার দেশের মুসলমানেরা লুচ্চা ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করে মুসলমানের সন্তানগুলা মুসলমানিত্বের পরিচয় দিল না খ্রিস্টানের পরিচয় দিল? খ্রিস্টানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে করো, কিন্তু মুসলমান হয়ে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টানদের একটা কালচার কেমন করে আপনি আপনার স্বভাবে, আপনার সংস্কৃতিতে কেমন করে যোগ করেন? আমি দেখি বাংলাদেশের মিডিয়াগুলো গতকালকে এমন এক লোকের নিউজ দেখাইছে, লোকে বলতেছে আমি 40 বছর ধরে হেতিল্লাই এনে বসে থাকি, হেতের মাথার চুল সব ফাঁকি গেছে। ওই যে 40 বছর আগে হেতের লগে সম্পর্ক ছিল, পরে হেতের বিয়ে শাদী হয়ে গেছে। আমি আজও ভ্যালেন্টাইন্স ডে আসলে আমি একটু তাকায় দেখি আর চিন্তা করি, আল্লাহ রে, এই রঙিন রঙিন শাড়ি পরি সবাই আসে, হেতিও মনে আসবে, এতে আসে না মরে গেছে, হিসাব আসেনি। আহা হায় রে বুড়িয়া রে। এইরকম চিন্তা যারা করছেন, শিবরান বিশিবরিন, খ্রিস্টান যদি একটা উৎসব পালন করে আপনিও করেন, খ্রিস্টান যদি এক বিগত যায় আপনিও যান, খ্রিস্টান যদি দাঁড়ায় আপনি দাঁড়ান, খ্রিস্টান যদি বসে আপনি বসেন, খ্রিস্টান যদি মাথার মধ্যে ফুল লাগায় আপনি ফুল লাগান। কেমন করে
নবীর উম্মত আপনি দাবি করবেন, ঠিক না বেঠিক? কালকে দেখছি বীরের মতো এক মা গেছে মাইয়ের পিছনে পিছনে হেতি যায় কই, পরে পাওয়ার পরে ডাইনে একবার ডাইনার দিয়ে একবার সোবায়, বাদ দিয়ে একবার সোবায়। কি রে এনাজত কীর্তি, আর হোলারে তো লাথি দিয়ে আগে বলা দিস। এইরকম যদি প্রত্যেকটা মা বাবা যদি এরকম দায়িত্ব নিত, তাহলে সন্তানরা এরকম অবচেতন হতে পারতো না, ঠিক না বেঠিক? আমরা সবসময় ওয়াজ করি যে মা বাবাকে সম্মান করবা, ইজ্জত করবা, ভালোবাসবা, ধমক দিয়ে কথা বলবা না। এই কথাগুলো আমরা যুবকদেরকে শোনাই, মা বাবাদেরকেও শোনাতে চাই। আপনাদেরও দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি পালন না করেন আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? কেমন করে আপনি আপনার ছেলেকে ছেড়ে দেন? কেমন করে আপনার মেয়ে আপনার ঘরে দাঁড়ায় শাড়ি পরে এরপরে বের হবে, আপনি কেমন করে ছাড়লেন? আপনি মা। কিয়ামতের দিন এই মা কঠিন ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। এই বাবা সেদিন সন্তানের জন্য কাঁদবে। কোরআন কারীম সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। সূরা তুরের ভিতরে আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম وما ألتناهم من عملهم من شيء। সেদিন বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মা ইউবকিক, ও জান্নাতি তোর চোখে পানি কেন? কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তোমার চোখে পানি? জান্নাতি সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার সন্তান? সেদিন কত লোকের সন্তানকে আল্লাহ হাজির করবে। সেই সন্তানগুলোকে যখন হাজির করবে, সন্তানগুলোর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক থাকবে। লোকটা কাঁদবে আর বলবে, আল্লাহ সন্তানগুলোকে ঈমানের পথে রেখে এসেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক? আপনি সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাতে পারেন নাই, সন্তানের দাবি পুরা করতে পারে নাই, সন্তানের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, ইসলামের শিক্ষা শিখাতে পারেন নাই। গতকালকেও আমরা দেখেছি সন্তান বাবাকে শিকল দিয়ে বেঁধে রাস্তার ভিতরে ফেলে চলে গেছে। এই ঘটনা যখন দেখলেন, ফালা তানতাযিরিস সাআত, কিয়ামতের আর অপেক্ষা করা দরকার নাই। মনে করেন খুদ কিয়ামত এখন পৃথিবীর মধ্যে চলে আসতেছে, ঠিক না বেঠিক? যে অবস্থা এখন আমরা দেখছি পৃথিবীর ভিতরে, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। কেউ শিরিক করে ক্ষতির ভিতরে আছে, প্রকাশ্যে জুলুম করছে শিরিক করার মধ্য দিয়ে, কবরের মধ্যে গিয়ে সিজদা করে শিরিক করছে, বাবার পায়ে সিজদা করে শিরিক করছে, গাছের মধ্যে দড়ি বেঁধে শিরিক করছে, মাছের সামনে গিয়ে মানত করে শিরিক করছে, কুমিরের সামনে গিয়ে মানত করে শিরিক করছে।
ওই গজারের সামনে গিয়ে মানত করে শিরিক করছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে গোল্ডেন কোয়ের সামনে গিয়ে মানত করে শিরিক করছে। কারো জন্য মানত করবেন না, একমাত্র যার জন্য দান করবেন, যাকে মহব্বত করে দান করবেন তিনি কে? খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা, মানুষগুলা মহা ক্ষতির ভিতরে পড়ে আছে শিরিক করার কারণে। এরপরে তাকায় দেখেন সমাজের ভিতরে এখন জুলুম কম না বেশি? কথা কয় না? যেই লোকগুলা ঘরের ভিতরে ঘুমাতে পারে না, যেই লোকগুলার চোখের ভিতরে হাত উঠালেই অশ্রুসিক্ত হয়ে যায়, ওই লোকগুলা মাজলুম। যারা জুলুম করছে, জালেমের সঙ্গে আমার আল্লাহর বন্ধুত্ব না শত্রুতা? কথা কয় না? আরো আস্তে কর। জালেমের সাথে হলো আমার আল্লাহর শত্রুতা। এই শত্রুতা শুধু দুনিয়ার জীবনে নয়, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। জালেমের জন্য দুনিয়ায়ও কোনো বন্ধু পাওয়া যাবে না, আখিরাতেও কোনো বন্ধু নাই, নবীজির শাফাত নাই। জালেম মহা ক্ষতির ভিতরে দুনিয়াতেও পড়বে, আখিরাতেও পড়বে, জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? এরপরে তাকে দেখবেন আমার ভাইয়েরা ক্ষতির ভিতরে কেমনে আছে। এইভাবে আমরা ক্ষতির ভিতরে আছি। আল মু'তাদুন, সীমা লঙ্ঘন করার মধ্য দিয়ে ক্ষতির ভিতরে আছি। সীমা লঙ্ঘন কোন জিনিসের নাম? ইলহাকুদ দারার আলাল আখারিন। নির্দোষ কোন মানুষকে যদি আপনি দোষী বানান, আল্লাহর কসম সীমা লঙ্ঘন করেছেন আপনি, আল্লাহ আপনাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? এখন এরকম অপরাধ আমাদের দেশে নাই, সারা দুনিয়াতে নাই। সীমা লঙ্ঘনকারীরা মনে রেখো, সামান্য একটা ক্ষেতের সীমানা যদি নড়াচড়া করা হয়, মানুষ হিসেবে আমাদের মাথায় রক্ত উঠে যায়। আর প্রত্যেকটা কাজে মাহারিম হারাম কাজের মধ্যে যখন যাবে, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন হচ্ছে। সীমা লঙ্ঘনের কারণে যিনি ধরবেন তিনি কে? এখন এরকম সীমা লঙ্ঘন কম হয় না বেশি হয়? পারিবারিক সীমা লঙ্ঘন আছে না নাই? বোনের হক দেয় না এরকম ডাকাত আছে না নাই? মায়ের হক দেয় না এমন ডাকাত আছে না নাই? এমন ডাকাত আছে, বাবা যখন বৃদ্ধ হয়েছে বাবাকে কোমরটা ভেঙে ফেলছে যাতে তাড়াতাড়ি বাবা মারা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম সীমা লঙ্ঘন আমাদের সমাজে অহরহ। নির্দোষ মানুষকে দোষী বানানোর মতো সীমা লঙ্ঘন অহরহ হচ্ছে। ঠিক না বেঠিক? একজন ডাকাত, তার নামে যদি 50টা মামলা দেওয়া হয়, নিঃসন্দেহে সীমা লঙ্ঘন করা হয়েছে। এই সীমা লঙ্ঘনের কারণে যিনি ধরবেন তিনি কে? ও মুসলমান, খেয়াল করে শুনবেন। জাপানে নতুন করে ভূমিকম্প হচ্ছে, নিউজিল্যান্ডে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আরব বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। করোনার পরই যিনি নতুন আযাব দিবেন তার নাম ভূমিকম্প। এই ভূমিকম্প দিয়ে সারা দুনিয়াকে যিনি আবার তটস্থ করে দিবেন তিনি কে? ও মুসলমান, এখনই সময় ক্ষতি থেকে বাঁচার জন্য দৌড়ান। ওয়াসারিউ ইলা মাগফিরাত, ক্ষমার দিকে দৌড়ান, ক্ষমার দিকে দৌড়ান। যিনি আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা আছেন না গেছেন? কেউ জোরে কর না, একটু একটু কষ্ট হননি? এখন ক্ষতির ভিতরে কে কে আছে? আল্লাহু আকবার। দেখেন এক মুসলমান স্বেচ্ছায় হাত তুলছে, হুজুর আমি ক্ষতির ভিতরে আছি। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি গুনার ভিতরে থাকা।
গুনার ভিতরে আছেন কিন্তু গুনাহ মনে করেন না, এমন ভয়াবহ গুনাহগার আছে না নাই? এমন মারাত্মক অপরাধী আছে না নাই? তাকায় দেখবেন ইসলাম পন্থীরা মার খেলে কেউ কেউ খিটখিট খিটখিট করে হাসে, এমন বেহায়া আছে না না? হেতারা শেষ, আমরা জিতে গেছি, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারহিন, হাসা বন্ধ কর, বেশি দিন তোর হাসি টিকবে না, ঠিক না বেঠি? হাসি বন্ধ হয়ে যাবে। এই ওয়াদা কার? কয় না কার? এই ওয়াদা আল্লাহর। লা তাফরাহ, আল্লাহ বলে হাসবি না, বন্ধ কর। লা তাফরাহ, আল্লাহ বলেছেন হাসবি না। নেহির সিগা দিয়ে আল্লাহ নিষেধ করে দিলেন হাসবি না, হাসি বন্ধ করে দে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোদের হাসি যার পছন্দ লাগে না, যিনি পছন্দ করেন না তিনি কে? আল্লাহ। এজন্য হাসি বন্ধ করার ঔষধ যার কাছে তিনি কে? আল্লাহ। খবরদার আমার ভাইরা, আপনি ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনি মুসলিম, 92% মুসলমানের দেশে আপনার অবস্থান। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনার দ্বারা ইসলামকে যিনি বিজয়ী বানিয়ে দিতে পারেন তিনি কে? আপনার আমার কাজ শুধু ঐক্যবদ্ধ থাকা, আপনার আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই না চায়, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। একটু হাসি দিয়ে বলেন কে? আল্লাহ। সাহস দিয়ে বলেন কে? আল্লাহ। আরো ঈমান দীপ্ত কণ্ঠে শুনতে চাই কে? আল্লাহ। এই বিজয় আসার জন্য একটা যুবকের পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ বিজয় দিতে পারে। বিশ্বাস নাই? যে যুবকেরা 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো ঠিক না ঠিক? ওই যুবকেরা কোনোদিন নিরাশ হবে না। সুলতান মোহাম্মদ আল ফাতের মতো যদি একটা বিজয় দাঁড়িয়ে যায়, ইস্তাম্বুলের ওর যেভাবে বিজয়ী হয়েছিল, গোটা পৃথিবীর ভিতরে আবার মুসলমানদের বিজয় আসতে পারে, ঠিক না ঠিক? ঘটনাটা কইতাম নি, সময় বেশি হয়ে যাবে, ঠিক আছে নি? 14 গ্রামের লোক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। 14 গ্রাম বেশি আসতাম পারি না তো, মাঝে মাঝে না, এমনি আর কি, অন্য কোনো কারণে না, আলহামদুলিল্লাহ। 14 গ্রাম মানুষ আমার মহব্বত করে, মাহফিল কোনো বন্ধ নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বন্ধ না করুক, কোন আমি আল্লাহ এই নিয়ামত চলমান রাখুক, বলেন আমিন। আমরা কি কোনো কথা কোরআন হাদিসের বাইরে কইনি? তো অসুবিধা কি? কোরআন হাদিস সবার, ঠিক কি না? আল্লাহ কয় ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তাদের সাথে মিশতে পারো তাদেরকে আমি ভাই বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। তো কেউ আমাদের শত্রু আসেনি? জোরে কোন শত্রু আসেনি? আমগো শত্রুতা যদি করতে চায় তো আল্লাহ যথেষ্ট। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই না চাক, ইসলামের বিজয় যিনি দিবেন। আমার আপনার মতো যদি কোটি কোটি মানুষ ইসলামের বিরোধিতা করে, বিজয় আটকাতে পারবে না? কথা কয় না, পারবে? কি জানি বলতেছিলাম, হ্যাঁ ঘটনা, মাশাআল্লাহ। ঘটনা কে কে কইছে একটু হাত দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন হুজুর, আপনি ভুলে গেছেন, আমরা ভুলি না। দেখছেন নি শ্রোতার অবস্থা? এখন ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ উভয় পক্ষের শ্রোতা আছে না নাই? এগুলো আস্তে আস্তে কমে যান।
ওই যেগুলো আগে বাজার বইতো, এই বাজার এখন বয় না, এখন কোরআনের মাহফিল শোনার জন্য মানুষ আসে, ঠিক না বেঠিক? দেখছেন কি কত জোরে ঠিক বলছে। এবার ঘটনাটা শুরু করি। যুবকের বয়স 21 বছর। জোরে কন কত বছর? এখন তোমরা যারা যুবকরা আছো জোরে কও কত বছর? মুরব্বীরা আপনারা কন কত বছর? ওমা, মুরব্বীরা কয় 21 বছর, আমরা কি লেখো? ইসলামের বিজয়ের দিকে তাকায় দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হিজরতের সময় 51, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 41, আর সব যুবক। জোরে বলেন আল্লাহু আকবার। কয় না জোরে করে আল্লাহু আকবার। সব যুবকদেরকে দিয়ে যিনি ইসলামের স্পিরিট এবং বিজয় দান করেছেন তিনি কে? আল্লাহ। মুরব্বীরা সব উল্টে গেছে। আরে মুরব্বীরা যদি পিছনে না থাকতো তাহলে যুবকরা আসতে পারতো না। আমরা আছি। তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসলেন, কার ঘরে নবী যাবেন, কোথায় নবীর মেহমানদারি হবে, সবাই পাগল পাড়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, যিনি তখনও কালেমা পড়েন নাই। বৃদ্ধ সাহাবী, নবীজির জন্য পাগল পারা ওনার হৃদয়। এই মহাব্বতকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? অনেক সময় দেখবেন সাধারণ মানুষ আলেমকে খুব মহাব্বত করে, ইয়ং জেনারেশন আলেমকে মহাব্বত করে। আজকের মাহফিলের যুবকেরা গাড়ির সামনে সামনে দৌড়িয়ে দৌড়িয়ে তাকবীর স্লোগান দিয়েছে। আল্লাহর কসম আমার মনে হয়েছে এই একটা দিন যদি আল্লাহর জন্য মহব্বত মন থেকে দেখাতে পারে, যিনি হৃদয়টাকে পরিবর্তন করে জান্নাতি বানায় দিতে পারে তিনি কে? আবু আইয়ুব আনসারী মনের ভিতরে তামান্না, নবীজিকে যদি মেহমানদারি করাতে পারতাম। নবীর উটটা এসে অন্য কোন বাড়ির সামনে দাঁড়ায় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়িয়েছে। 1 মাস 2 মাস না, 7 মাস পর্যন্ত নবীজিকে মেহমানদারি করিয়েছে। কলিজা ভিজিয়ে আল্লাহর নবীকে মেহমানদারি করিয়েছে। নবীর মতো মেহমান পেয়েছে, মেহমানদারি করানোর মতো মেহমানদারি করিয়েছে। মেহমানদারি করানোর পর আবু আইয়ুব আনসারী জিহাদের ময়দানে সব জিহাদে অংশগ্রহণ করেছে। বয়স যখন 80-র উপরে, সেই বয়সে জিহাদের তামান্না কমে নাই। এ ওয়াজ আমার মুরব্বীদের জন্য, 80 বছরের উপরে বয়স, জিহাদের তামান্না কমে নাই। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই কনস্টান্টিনোপল, এই কুসতুনতুনিয়া একদিন বিজয় হবে। কতই না উত্তম নেতা হবে ওই বিজয়ী নেতা, কতই না উত্তম সৈন্যবাহিনী হবে ওই সৈন্যবাহিনী। মনের ভিতরে তামান্না, নবীজিকে যিনি মেহমানদারি করিয়েছেন, মনের ভিতরে তামান্না একবারের জন্য যদি ওই জিহাদে যেতে পারতাম। বার্ধক্যের সময় 80 বছরের উপরে বয়স তিনি চলে গেলেন কুসতুনতুনিয়া বিজয়ের জন্য। কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল বর্তমানে ওই জায়গা, তুরস্কের ওই জায়গাকে বিজয়ের জন্য যখন বের হলেন, প্রাণান্তকর লড়াই করে যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সঙ্গীরা আমার, আমার জীবনের শেষ সময় চলে এসেছে। আমার দাফন কাফনটা যেন এই মাটিতে হয়। আমার নবী বলেছে এই জায়গা বিজয় হবে। আমি বিশ্বাসী, অবশ্যই অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কথাই জন্য বললাম, একটা হাদিস থেকে যদি সাহাবী এত যুদ্ধ করার পরে কুসতুনতুনিয়া বিজয়ের সময় আবার স্বপ্ন দেখে চলে আসে,
আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে যেই দিন ইসলামের জন্য যদি আপনার চুল পেকে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যান, মার খান, জুলুম নির্যাতন সহ্য করেন, এক চুল যদি মুনাফিকি না করেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি কিয়ামতের দিন আপনার চারপাশকে নূরানি বানায়া, সম্মানিত বানায়া, জান্নাতের মালিক বানায়া দিবেন, তিনি কে? এমন ইমানের অধিকারী হতে রাজি আছি ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা শুনেন আমার ভাইরা, মুআজকে লক্ষ্য করে আল্লাহর নবী তিনবার ডাকলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহর নবী, আমি মুআজ হাজির। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। কয়বার ডাক দিলেন? তিনবারই বললেন, হে রাসূল আমি হাজির। এবার আল্লাহর নবী বলতেছে, মুআজ শোনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি হারামাহুল্লাহু আলাইহিন নার। মন থেকে যদি কেউ কালেমার সাক্ষী দেয়, ঈমানের সাক্ষী দেয়, আল্লাহর সাক্ষী দেয়, নবীকে যদি নবী হিসেবে মানে, আল্লাহর নবী হিসেবে যদি স্বীকার করে নেয়, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ প্রথমেই বলে, ক্ষতি থেকে তারা বাঁচবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলো, তারা ক্ষতি থেকে বাঁচলো, আরো ক্ষতি থেকে তখন বাঁচবে। ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ, নেক আমল যখন বেশি বেশি করবে, বলেন আল্লাহু আকবার। কি আমল? কথা কম না, নেক আমল। এখন আমাদের আমলগুলা বেদাতে ভরা, কখনো নেক করবো এর চেয়ে বেশি বেদাত করি। আস্তে কম, যত বিদাতি আছে, লম্বা পাগড়ি থাকতে পারে, এত ওয়াজ দেখবে, এত ওসা ওসা টুপি, এত ওসা টুপি পরি, এত ব্যাটকায় সাটকায় কথা, এত কথার ভিতরে গালি, কয়েক মনের গালি আছে না নাই? এত রাগ করে কেউ হাত দিয়ে কি কর, আপনাদের কষ্ট হয়নি? যে পরিমাণ গালি দিয়ে তারা কথা বলে, নিঃসন্দেহে তারা ক্ষতির ভিতরে আছে, ঠিক না? এরপরে তাদের কথাগুলোর ভিতরে গালি থাকার কারণে এই কথাগুলো দুর্গন্ধযুক্ত। কোরআন নাই, হাদিস নাই, এবং কোরআন পড়লে দেখবেন অধিকাংশ বেদাতি বক্তার কোরআন পড়ার ভিতরে লাহানে চলে আসে না নাই? আর হাদিস তো বলেই না, দুই একটা কথা বলে, এগুলার ভিতরে গালি আর গালি। ওয়াহাবীর খেতে কাশ গরু খাইছে, ওই গরু বাজারে জবাই হয়েছে, ওই জবাই করা গরুর গোশত তুই খাইছ, তুইও ওয়াহাবী, তুইও ওয়াহাবী, তুইও ওয়াহাবী। আসলে এগুলা ইহাবি নিহি ও ইহাবি নিহি, এগুলার কোন এদিকেও নাই এদিকেও নাই, এদের আসলে কুল কিনারা নাই, তারাই আমাদেরকে ওয়াহাবী বলে গালি দেয়, ঠিক না বেঠি? এজন্য মুসলমান, এখন আর গালিগালাজ করার সময় নেই। এখন আমরা ঐক্যবদ্ধ হতে চাই শুধুমাত্র ওই সমস্ত ওয়াহাবীদের সঙ্গে যারা আমাদেরকে ওয়াহাবী ওয়াহাবী বলে গালি দেয়, ওই সমস্ত বেদাতীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। না হলে সব আলেম আমরা এক হতে চাই, ঠিক কিনা? এরা দেখবেন প্রত্যেকটা ইস্যুতে যখন আলেমরা ঐক্যবদ্ধ হতে চায়, তখন তারা তৃতীয় শক্তি হয়ে আমাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করে, ঠিক না বেঠি? এই জন্য এখন থেকে ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমরা সতর্ক থাকবো। রাজি আছেন মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী তাদেরকে বলবে, সুহকান সুহকা লিমান
দূর হয়ে চলে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো খাতির নাই। তুই আমার দিন ইসলামের রক্ত যা দিন ইসলামের ভিতরে পরিবর্তন করেছিস, তোর জন্য আমার কোনো সুপারিশ নেই। নবী তাকে শাফাত করবে না। আল্লাহ নবী যদি শাফাত না করে, সেদিন উম্মত জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না। ঠিক না বেঠি? আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। অনেক আলেমরা মনে করছে যে আর বেশিক্ষণ, মনে আরো আধা ঘন্টা ওয়াজ করবে না। আর একটা বলি ওয়াজ শেষ করবো। কাজী এতক্ষণ আপনারা যারা মনোযোগ সহকারে শুনেছেন, আমি আর ঘন্টাখানিক কোনোভাবেই ওয়াজ করবো না। সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। এই 10টা মিনিট আপনারা আছেন? আমলে সালেহ কি জিনিস হিসাব করে দেখেন। আমলে সালেহ কি জিনিস হিসাব করে দেখেন। ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানান। এই যে সুন্দর করে ওযু বানালেন, সুন্দর করে ওযু বানানোর কারণে যিনি আমার আপনার গুনাহ মাফ করে দিবে, ফোঁটায় ফোঁটায় যখন আঙ্গুল দিয়ে পানিগুলা ঝরবে, এর সঙ্গে সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এমনকি আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলা যখন চকচক করবে, চকচক করবে, ওযুর পানিগুলা দেখে আল্লাহ নবী বলবে এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, নবী যখন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দেন, এশার নামাজের গুরুত্ব বাড়ায় দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন আলা ওয়াক্তিহা ওয়া উযুইহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। সুন্দর করে ওযু করে নামাজ পড়েন, ওয়াক্ত মতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করে। এই আমলের কারণে যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 3 নম্বরে কার্যক্রম আমার ভাইরা, একজন লিখেছেন ইমাম মাহদীর ব্যাপারে কথা বলুন। 3 নম্বর কার্যক্রম আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতুল কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ইমাম মাহদীকে যদি পেয়ে যান, যিনি ইমাম মাহদীর সৈনিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রতি শুক্রবারে সূরা কাহফ পড়বেন, পুরো সূরা কাহফ। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি নূরানি বানায় দিবেন, আলোকিত সপ্তাহ দান করবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা, হিফজুল কোরআন। সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ রাখেন। দাজ্জালের সামনে যখন পড়বেন, পেটের ভিতরে ক্ষুধা থাকবে, 10টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। পেটের ক্ষুধা দূর করে যিনি আপনাকে ক্ষুধা পেটটাকে ভরায় দিবেন তিনি কে? আল্লাহ। পরিতৃপ্ত যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। হৃষ্টপুষ্ট শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। দাজ্জালের মোকাবেলা করার মতো শক্তি দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেল? 5 নম্বরে আমার ভাইরা, আল হুব্বু ফিল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করলেন, আল্লাহর জন্য ভালোবেসে আয়োজন করেছেন। আমার যুবকেরা যারা এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহর জন্য ভালোবেসে সাজিয়েছেন। এই মহব্বতের কারণে চেহারাগুলা জলজল করবে, চকচক করবে।
জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাগুলো এমন নুরানি কেন এই মানুষগুলোর? সেদিন আমার আল্লাহ বলবে, নবী রাসূলরা শোনেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরা আমার জন্য ভালোবেসেছিল, এরা আমাকে মহব্বত করেছিল, আমি আল্লাহ খুশি, এদের চেহারাগুলোকে খুশি হয়ে নূরানি বানায়া দিলাম। 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আমল। গোসল করবেন, তাড়াতাড়ি বের হবেন, মসজিদের দিকে যাবেন, বিশৃঙ্খলা করা যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবেন। এতটুকুর কারণে যিনি প্রত্যেক কদমে কদমে এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছর নফল রোজার সওয়াব দান করে দিবেন, তিনি কে? আল্লাহ। 100 কদম দিতে পারলে 100 বছরের তাহাজ্জুদ, 100 বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন, তিনি কে? আল্লাহ। এরপরে আমলে সালেহের কথা বলে ফেলেছি অলরেডি। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য মার খাবেন, ইসলামের জন্য জুলুম সহ্য করবেন, আপনাকে মারবে, জুলুম করবে, নির্যাতন করবে, বাতিলের কাছে মাথা নত না করে ঈমানের পথে অবিচল থাকবেন, ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা, এতগুলা কাজ যদি আপনি করে ফেলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আরো ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ দিবে। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে যদি একটা কাঁটা আপনি দূরে সরায়া দেন, এটাও আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার প্রমাণ দিলেন। এই রকম যদি আমল করতে থাকেন, আল্লাহ শেষ পর্যন্ত কবুল করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? আর বাকি আছে 2টা বিষয়, জোরে বলেন কয়টা? সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কাওলান সাদীদা, আল্লাহকে যারা ভয় করে সোজা কথা তারা বলে। এই হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, কান খাড়া করে শুনেন মুসলমান, হকের দাওয়াত যদি বাংলাদেশ থেকে আলেমরা বন্ধ করে দেয়, বেশি দিন সময় বাকি না, তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তানের মতো ভাগ্য বাংলাদেশে হবে, ঠিক না ঠিক? সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যে দেশগুলো টুকরা টুকরা হয়েছে, আজকে বাগদাদের দিকে তাকায় দেখেন,